থাইল্যান্ড, যার ঐতিহাসিক নাম শ্যাম দেশ বা সিয়াম, এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি দেশ, যেটি এর অসাধারণ সৌন্দর্য বিশিষ্ট সি বিচের জন্য বিখ্যাত। আমার থাইল্যান্ড সফরে যে সি বিচগুলোর আমি সম্মুখীন হয়েছিলাম সেগুলো তোমাদের একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। থাইল্যান্ডের পূর্ব দিকে অবস্থিত একটি জনপ্রিয় শহর হলো পাটায়া। এখন চলে এসেছি নর্থ পাটায়া সি বিচে। নীল সবুজ জলরাশি এবং সাদা বালির বৈশিষ্ট্য হলো এই বিচ। নর্থ পাটায়া সি বিচে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায় নিজে থেকেই। এই যে ব্যারিয়ারটা দেখা যাচ্ছে, এত দূর পর্যন্ত তোমরা চাইলে সুইমিং করতে পারো। এছাড়াও বানানা বোট, স্পিড বোট, স্নোরকেলিং প্রভৃতি বিভিন্ন আদার অ্যাক্টিভিটিস তো আছেই। এই স্পিড বোটে করে আমরা থাইল্যান্ডের আরও পূর্ব দিকে একটি দ্বীপ কো লান বা কোরাল আইল্যান্ডে চলে যাব। কো লান বা কোরাল আইল্যান্ডে বেশ অনেকগুলো বিচ রয়েছে, যেমন তাওয়েন বিচ, সামে বিচ, টায়েন বিচ, সাংয়ান বিচ, তাই বিচ এবং নুয়াল বিচ। এর মধ্যে টাওয়েন বিচটা সব থেকে বেশি জনপ্রিয়। বোটিং তো আছে, তার সাথে স্নোরকেলিং, সি ডাইভিং, স্কুবা, প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং, কায়াকিং, বানানা বোট এইসব করা যায়। এই হচ্ছে ফোন নাম্বার। আমি এখন দাঁড়িয়ে আছি তাওয়ায়েন বিচের মধ্যে। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, তার মধ্যে দূরে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিং এবং প্যারাসেলিং হতে। বাকি সব বিচগুলোর থেকে তাওয়ায়েন বিচ এর ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার, ভ্যারাইটি অফ ওয়াটার স্পোর্টস এবং অনেক অনেক রেস্টুরেন্টের জন্য বিখ্যাত। এখানে বিচ সাইডে এরকমভাবে আরাম করে বসে বিভিন্ন রকমের থাই কুজিন এনজয় করা যায়। তাওয়ায়েন বিচে তোমরা চাইলে রিসর্ট বা হোটেল বুক করে থাকতে পারো, বাইক রেন্ট নিয়ে ঘুরে বেড়াতে পারো পুরো দ্বীপটা, অথবা আমার মতো কয়েক ঘন্টার জন্য এখানে ভিজিট করতে পারো। আমার থাইল্যান্ড সফরের এটি ছিল তৃতীয় নম্বর বিচ। চলে এসেছি থাইল্যান্ডের পূর্ব দিকে অবস্থিত থাইল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড কো সামুইতে। এখানে আমি ছিলাম কানকবুরি রিসর্টে। এই রিসর্টের পার্সোনাল বিচটি লিপা নয় বিচের একটি অংশ। রিসর্টের নিজস্ব বিচ হওয়ায় সারা দিন সারা রাত ধরে সমুদ্রের রঙের জলের পরিবর্তন লক্ষ্য করেছিলাম। এখন সকাল 10টা বাজে, সমুদ্রের জল গাঢ় নীল, অসাধারণ সুন্দর দেখতে লাগছে এই সমুদ্রকে। যতদূর তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড, এটা হচ্ছে কো সামুই আইল্যান্ড। ভর দুপুরবেলা, এখন 12:30 বাজে। প্রচুর রোদ, একমাত্র সাহেবরাই রয়েছে, তারা জলে স্নানও করছে, আবার সান বেথও নিচ্ছে। এই যে একটা মানুষ এখানে স্নরকেলিং করছে দেখা যাচ্ছে, এটাকে স্নরকেলিং বলে। বেলা বাড়ার সাথে সাথে কিভাবে সমুদ্রের রং পরিবর্তিত হচ্ছে সেটা একবার লক্ষ্য করো। এখন বাজে বিকেল 4:30। একটু পরেই সানসেট শুরু হবে। সানসেটের সময় সমুদ্রের জলের রং কিন্তু আবার বদলে যাবে।
দারুণ সুন্দর সানসেটটা ক্যামেরাবন্দি না করলে সমুদ্র তটের সৌন্দর্য সঠিকভাবে হয়তো বর্ণনাই করে উঠতে পারতাম না। আকাশে প্রচুর পরিমাণে মেঘ থাকায় সূর্যকে সেরকমভাবে দেখা না গেলেও যে রূপ দেখেছিলাম তাতে মন ভরে গেছিল। এরপর চলো তোমাদের নিয়ে যাই আমার দেখা 4th সি বিচ, কোহ সামুয়ের দক্ষিণ দিকে অবস্থিত মাড সাম আইল্যান্ড বা পিগ আইল্যান্ড। মাড সাম প্যারাডাইস ইন থাইল্যান্ড, সামুই থাইল্যান্ড। কোহ সামুই থেকে এসছি বলে হয়তো এই নাম, কে বলতে পারে। লাইটের এগেনস্টে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। সবাই সানবেথ নিচ্ছে। কোহ সামুয়ের দক্ষিণ দিকে অবস্থিত কোহ মাড সাম বা পিগ আইল্যান্ডে আসতে হলে ভাড়া নিতে হবে নিজস্ব বোট অথবা নিতে হবে কোনো ট্যুর প্যাকেজ সম্বন্ধীয় একটি ডিটেলস ভিডিও আমার কোহ সামুই সিরিজে করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। কোহ মাড সামে রয়েছে প্রচুর পিগ বা শূকর, তাই এই দ্বীপটির নাম পিগ আইল্যান্ড। অনেক অনেক পিগ রয়েছে, হেভি আদর খাচ্ছে। ফরেনারদের থেকে তো হেভি আদর খায় এরা, তারপরে ফরেনাররা এদের তেলে ভেজে খেয়ে নেয়, সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রথমে আদরটা খেয়ে নেয়, এটা একটা ভালো জিনিস। রূপোর মতো সমুদ্রের বালি এবং নীল জলরাশি দিয়ে এই দ্বীপ তৈরি। সুইমিং, স্নোরকেলিং, বানানা বোট রাইড সহ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এই দ্বীপেও করে নেওয়া যায়। আমার সাথে থাইল্যান্ডের বিচ সফর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওর সাথেই আমার থাইল্যান্ড সফর এখানেই শেষ হলো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।